এবারের কোরবানি ঈদটা একটু অন্যরকমভাবে কাটালাম। হ্যাঁ, এবারের ঈদে কোনো রেস্টুরেন্ট না, আমরা গেলাম সবাই প্রকৃতির সঙ্গে সুন্দর করে ঈদ উদযাপন করতে। আমরা কই যাচ্ছি? বল, আমরা 7 নাম্বার ঘাট যাচ্ছি। আর চলাচল করে আমরা রওনা দিয়ে দিলাম 7 নম্বর ঘাটের উদ্দেশ্যে। তবে এর মাঝে আমরা কিছু ছবি তুলে নিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল। যদি ওখানে যে ভালোভাবে ছবি তুলতে না পারি, তাই সবাই মিলে কিছু ছবি আগেই তুলে নিলাম। তারপরে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর যেতে যেতেই শেহরান বলছিল আমরা নাকি গরুর হাটে যাচ্ছি। ও শুনেছে যে আমরা 7 নম্বর ঘাট যাচ্ছি, অ্যান্ড ওর ধারণা এটাই গরুর হাট। ও তো ছাগল দেখবে, গরু দেখবে, আরও কত কিছু। তারপরে আমরা এভাবেই চলে গেলাম। আর আসার সাথে সাথেই আমার ছেলের বায়না খেলনা, আম্মু ছোট্ট একটা খেলনা কিনে দাও। ওর যে ছোট খেলনা কি সেটা ওই জানে, ওর সব কিছু ভালো লাগে। এটা না ওটা, এটা না ওটা করতে করতে ফাইনালি একটা ফ্রুটসের সেট নিল। দেন হাঁটতে হাঁটতে আমরা এক জায়গায় বসে সবাই মিলে একটু দুষ্টুমি করছিলাম। এর মধ্যে শুনলাম যে আমার ভাই, ভাবি, আম্মু সবাই আসছে, তো তাদের জন্য ওয়েট করছিলাম। অলরেডি তারা চলে এসেছে। দেন আমরা ডিসাইড করলাম যে কি করব। ভাইয়ের যে বাচ্চাটা ইজান, ও প্রচণ্ড সাহসী ছেলে। সে পশু পাখি কোনো কিছু ভয় পায় না, তার সব কিছু ভালো লাগে। ওদের সাথেও এসে খেলাধুলা করা শুরু করলো। আমার ছেলেও খেলছিল। তার মধ্যে আমরা ভাবছিলাম যে আসলে কি করা যায় এখানে, সবসময় তো এসে এখান থেকে এই ফ্রুটস খেয়ে দিয়ে চলে যাই। এর মধ্যে দেখতে পেলাম যে নৌকা আসছে। এই নৌকা করে ওরা আবার মাইকিং করছিল যে ঘুরতে নিয়ে যায় ওরা। সো আমরা হঠাৎ করে ডিসাইড করলাম যে ঠিক আছে, যাওয়া যাক, আমরাও যাই। যদিও আমরা সবাই এখানে সাঁতার পারি না, আবার আমাদের বাচ্চা আছে অনেকগুলো। তারপর মেইনলি আমরা আমাদের ভাইয়ের উপরে ভরসা করে সবাই রওনা দিলাম। ট্রলারে উঠতে না উঠতে আমাকে বললো যে তুমি বসো, তোমাকে ছবি তুলে দিই। ও মা, আমি তো বসে রেডি হয়ে বসে আছি, এর মধ্যে দেখছি তারা ভিডিও করছে। আর এভাবে আমাদের পুরো জার্নি বাই বোটটা খুব সুন্দরভাবে কেটে গেছে। সো এর ছবি, ওর ছবি, কতক্ষণ আমি, কতক্ষণ শেহরান, কতক্ষণ ভাইয়া, কতক্ষণ আপু, এরকম সবার ছবি, আলাদা আলাদা ছবি, আলাদা আলাদা ভিডিও করতে করতে আমাদের সময় যে কখন পার হয়ে গেছে টেরই পাইনি। বাট আমি ওভারঅল বলবো যে এদের সার্ভিসটা খুব ভালো ছিল, কারণ ওরা খুব সুন্দর করে নদীটা পার হয়ে একদম নদীর পাশ ঘেঁষে কিনারা থেকে থেকে নিয়ে যাচ্ছিল, যে কারণে আমাদের একদমই ভয় লাগেনি। আর এই জন্য খুবই স্বতঃস্ফূর্তভাবে আমরা ছবি তুলতে পেরেছি, আমরা এনজয় করতে পেরেছি। বাদাম খাচ্ছিলাম, দেন জুস খাচ্ছিলাম, আর অনেক কিছু। আর এই যে ইজান, সাহসী বাচ্চা, ও তো কি শুধু ওয়েট করছিল মনে হয় যে কখন ও ঝাঁপ দিতে পারবে। ওকে খুব কষ্ট করে আটকে রাখা হয়েছিল। আর আসলে প্রকৃতির এত সুন্দর রূপ দেখলে সবার মন এমনিতেই ভালো হয়ে যায়, আর আমাদেরও তাই হয়েছে। প্রকৃতি এত সুন্দর যে বাচ্চারাও আসলে খুশি হয়ে গেছে। মনে হলো যে এবারে ঈদটা বেশ ভালোই কেটেছে। আর এই যে শেহরানের পাপা, ইনি একটু পরপর সবার ছবি তুলে দিচ্ছিল, ভিডিও করে দিচ্ছিল। আর আমাদের মা ছেলের বকবকানি সে আর কে শোনে। আর এভাবেই আমরা 3 মোহনা, আরও একটা কি যেন জায়গার নাম ছিল, এইগুলো ক্রস করে আমরা আবার আমাদের পথে ফিরে আসছিলাম। আসলে সবাই যখন ঈদ উদযাপন করতে বিভিন্ন রেস্টুরেন্টে যাওয়ার জন্য ব্যস্ত, আর আমরা তখন ঠিক করলাম যে বাচ্চাদের নিয়ে কিভাবে একটু ওদেরকে আনন্দ দেওয়া যায়। কারণ খাওয়া এটা তো আসলে সব সময় হয়, আর কুরবানির সময় কেনই বা এত রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে আমাদেরকে। আর এজন্যই আমরা এই বিকল্প পথ বেছে নিয়ে আমরা এভাবেই ঈদ সেলিব্রেট করতে চেয়েছি। আর যেখানেই যাব মা ছেলের দুষ্টুমি আছে, আর সেই সাথে আমার ভাইয়ের ছোট বাচ্চাটাও মামির সাথে দুষ্টুমি করছে। বাচ্চা মানেই দুষ্টুমি, ওদের মাথায় যে কত কিছু থাকে। আর দেখতে দেখতে এই যে আমরাও বাড়ি ফেরার পথে।
আসলে ঠিক সন্ধ্যার এই মুহূর্তটায় নদী আর আকাশ দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে আল্লাহ কত সুন্দর করে সব কিছু সৃষ্টি করেছে। আর এই লোভ সামলাতে না পেরে আমিও ঠিক এই ট্রলারের কর্নারে চেয়ে বসে পড়লাম। আর সঙ্গে আমার ছেলে তো সব সময় থাকবে, আর আম্মু যা করবে ওকেও তাই করতে হবে। আর যেতে যেতে সুন্দর এই শিপটার সঙ্গেও দেখা হলো। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসলাম। ওই যে নানিকে আমরা ওখানে বসিয়ে রেখে এসেছিলাম, কারণ জায়গাটা অনেক নিচু ছিল। আমার আম্মু নিচে নেমে আবার উঠতে পারতো না, বয়স হয়ে গিয়েছে যেহেতু। তারপরে আমরা পাড়ে নেমেই তাড়াতাড়ি করে ওদের বিভিন্ন আনারস মাখা, আলু মাখা, পেয়ারা মাখা, আম মাখা এগুলো খেয়ে দেন ওদের বাচ্চাদের জন্য হাওয়াই মিঠাই, পপকর্ন, বাদাম এগুলো নিয়ে আমরা তাড়াতাড়ি করে বাসায় ফিরলাম। তো আমার মনে হয় যে এরকম একটা সুন্দর কিছু সময় আপনারা উপভোগ করতে পারেন এখানে যেয়ে। সো এটাই ছিল আমাদের আজকের ঈদের তৃতীয় দিন। সো সবাই ভালো থাকবেন। আর ফাইনালি আমি আমাদের কিছু সুন্দর মুহূর্তের ছবি এখানে অ্যাড করে দিয়েছি, সবাই দেখে নেবেন। আল্লাহ হাফেজ।